এটা ধান কেমন হয়? মাস শেষের পথে আজকে লাস্ট দিন, সেই জন্য বৃষ্টির মধ্যে চলে এসেছেন নাকি? বৃষ্টির মধ্যে চলে আসে। সুপ্রিয় বন্ধুরা, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আমার মামার সাথে কথা বলবো। উনি বৃষ্টির মধ্যে, দেখেন চারিদিকে বৃষ্টি পড়তেছে, এরই ফাঁকি মাথায় পলিথিন বেঁধে এবং শরীরের মধ্যে পলিথিন বেঁধে ইনি মাঠে এসেছে। কি করবে ওনার সাথে একটু শুনবো। হ্যাঁ মামা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাগনা, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। এখানে যে বৃষ্টির মধ্যে আমি এখানে ধান লাগাবো। ধান লাগাবেন? আচ্ছা, দেখেন এই জমিটার মধ্যে ধান মাস শেষের পথে আজকে লাস্ট দিন, আজকে বলে আর কি ভালো হবে। আচ্ছা, আজকে ধানটা লাগাইলে ভালো হবে। আচ্ছা, এই জন্য বৃষ্টির মধ্যে চলে এসেছেন নাকি? বৃষ্টির মধ্যে চলে আসলাম। আজকে ধানটা লাগাইলে হ্যাঁ, এবং 16 আনা ধান হবে। আচ্ছা, এখানে যদি লাগাই তাহলে ভাদ্র মাসের দিন পড়তেছে, তাহলে একটু হলেও ফলন তো কম হবে। আচ্ছা এই জন্য আমি বৃষ্টি থামতেছে না, এই জন্য আমি না পারি চলে আসলাম। আচ্ছা, যাই হোক, এখানে যে ধানটা রোপণ করবেন এই বিছনটা কোথায় পাইছেন? মানে এই বিছনটার নাম কি? বিছনটার নাম হচ্ছে আপনার সাদাগুড়ি ধান। সাদাগুড়ি ধান। সাদাগুড়ি ধান বলে। চলেন আমরা একটু দেখবো দেশি ভাষা। বিছনটা কোথায় আছে? বিছনটা আছে আপনার এই যে দিকে। চলেন আমরা একটু কাছ থেকে গিয়ে দেখবো। তারা উড়াইছি। হ্যাঁ, দেখেন এখানে বিছনের চারা এখানে জমি থেকে তোলা হয়েছে। এখন মামা এগুলো এই জমিতে গাড়বে। এটা সাদাগুটি ধান। হ্যাঁ, সাদাগুড়ি ধান। আচ্ছা, এটা ধান কেমন হয়? এটা ধান শতকে ভালো ফলন দিলে শতকে 1.5 মণ হবে, 2 মণ হবে। আচ্ছা, 1 শতকে 1.5 মণ 2 মণও হতে পারে। আমরা মূলত এইরকম এইভাবে যেটা মোটা সেওয়ার ওটা একটা লাগাই, আর যেটা চিকন, যেটা এইরকম চিকন ওটা দুটো দিই। আচ্ছা আচ্ছা, তাতে একবারে অনেক এখান থেকে মানে এই গুচি থেকে অনেক মোটা হয়। মানে এক পিস দিলেই এত বড় মোটা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন কি এগুলো গাড়বেন এখানে? জি। আচ্ছা, আমরা তাহলে দেখবো, চলেন। এইসব মানুষদের কারণেই আমরা 12 মাসে চাল পাই, ধান পাই। দেখেন আমাদের বিশাল মাঠ, সব জমিগুলোতে ধান গাড়া হয়ে গেছে, এখন মাত্র এই 2টা জমি বাকি আছে। বৃষ্টির মধ্যেই চলে এসেছে, কত পরিশ্রম করে তারা। এবং এই কাজগুলো করতে তো ভালো লাগে, তাই না মামা? এই যে এইভাবে ছড়াই দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওরা একটু দেখেন। এই যে আমার বাড়ির পাশে জমিটা, এটাতে এখন ধান রোপণ করবে। পানি অনেক হয়ে গেছে। এই বিসমিল্লাহ। এই জমির কত? 8 কাঠা? 6 কাঠা। পুরোটাতে ধানের চারা লাগাতে সময় লাগবে কেমন? 5 ঘন্টা 6 ঘন্টা। দেখছেন, একা মানুষ এই জমিটাতে পুরোটাতে ধানের চারা লাগাবে 5 থেকে 6 ঘন্টার মধ্যে হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু পারবো না। আমাকে যদি বলে সারাদিন করতে, আমি কিন্তু পারবো না। কি সুন্দর দেখেন, এই যে এই চারাগুলো একসময় মোটা হয়ে এখানে ধান হবে। বৃষ্টির মধ্যেই চারিদিকে টুপটুপ করে বৃষ্টি পড়তেছে। বৃষ্টির শব্দ হয়তো পাচ্ছেন। দেখেন কি চমৎকার। শেষ করতেছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। মামা কিছু বলবেন সবার উদ্দেশ্যে? হ্যাঁ, আমার জন্য দোয়া করবেন, আমি যেন বেশি বেশি করে ধান উৎপাদন করতে পারি, সবার খাদ্যের চাহিদা মিটাইতে পারি, এবং দেশের চাহিদা মিটাইয়া বিদেশে রপ্তানি যেন করতে পারি। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে আল্লাহ হাফেজ। হ্যাঁ, ধন্যবাদ মামা। আসসালামু আলাইকুম। জিন্দাবাদ।